মুসলমান ভাইরা আমার আল্লাহর গোলাম ডাক দিয়ে কই হুজুর আমি আপনার সাথে একটু নিরিবিলি কথা বলতে চাই। আমি কারো সামনে কথা বলতে পারবো না হুজুর, আপনি আমার একটু সময় দিবেন না। আমি চিন্তা করলাম যেহেতু মানুষটা মাজুর মানুষ, যেহেতু একটা হাতে সমস্যা, এই মানুষটারে ফেরায় দেওয়া যায় না। আমি দেখি কি কথা বলতে যায়। এবার আল্লাহর গোলামকে ডাক দিয়ে বললাম, বাবাজি আমি একটু খাবার দাবার শেষ করে তারপরে আপনার সাথে ঠান্ডা মাথায় সময় দেব। আল্লাহর গোলামটা ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় রইল। আমি খাবার দাবার শেষ করে আল্লাহর গোলামটাকে আমার পাশে বসে খাবার খাওয়াইলাম। উত্তরবঙ্গের দিনাজপুরের ঘটনা আপনাদের কাছে বলছে। আমি যখন খাবার খাওয়া শেষ হয়ে গেল, রাত বাজে 2টা, এমন সময় অসুস্থ মানুষটা আমার বাসা। আমি সবাইকে বললাম, বাবাজি আপনারা একটু রুম থেকে বাহির হয়ে যান, রুম থেকে চলে জানা। আমি বাবার সঙ্গে একটু কথা বলতে যাই, সমস্ত মানুষগুলোকে বের করে দিয়া বন্ধু রে দরজাটা লাগায় দিলাম। এবার আল্লাহর গোলাম আমার পাশে বইসা দাদা কইরা চোখের পানি ফেলায় কান্দে। আমি আল্লাহর গোলাম রে ডাক দিয়া বললাম, বাবাজি এইভাবে কান্না করেন কারণটা কি? কোন কারণে আপনি কান্না করেন? আপনি না আমার কাছে কি বলতে জানা? আল্লাহর গোলাম কান্না থামাইতে পারে না, এমন ভাবে কান্না শুরু করছে আমার চোখের পানি আমি ধইরা রাখতে পারি না রে। কাঁদতে কাঁদতে চোখের পানি গুনি ফালাইয়া ফুপায়া কাঁদতে কাঁদতে কথা বলতে পারে না। এক পর্যায়ে কান্না যখন স্থির হলো, শুধু চোখের পানি বনে। এমন সময় ডাক দিয়ে কই হুজুর আমার জীবনে আমি বড় ভুল করছি গো হুজুর, আমার জীবনে আমি বড় অন্যায় করেছি, আমার জীবনে আমি বড় অপরাধ করেছি, যার শাস্তি আমি এখন ভোগ করতেছি হুজুর, আমি কেমন করে মুখ দিয়ে বাবা? আমি বললাম, বাবাজি আগে বিষয়টা আমারে খুলে বলেন না। এবার আল্লাহর গোলাম ডাক দিয়ে হুজুর এই যে আমার হাতটা অসুস্থ দেখতেছে না, এইটা কোনো অ্যাক্সিডেন্টে অসুস্থ হয় না, কোনোভাবে পড়িয়া ভাঙিয়াও যায় না হুজুর। লম্বা ঘটনা আপনাকে সংক্ষিপ্ত করে বলছে। আল্লাহর গোলাম চোখের পানি ফেলে ডাক দিয়ে কই হুজুর আমি একজন ব্যবসায়ী মানুষ ছিলাম। আমি যখন বাজারে থাকতাম, আমি বাজার থেকে বাড়িতে আসে দেখতাম আমার বউ প্রতিদিন আমারে আমার মায়ের নামে বিভিন্ন কথা বলতো, বিভিন্ন কান পড়া আমার শোনাই দ, যার কারণে দিন যাচ্ছে আমার মায়ের সঙ্গে দূরত্ব সৃষ্টি হচ্ছে। একটা সময় আমার মারে আমি কলিজা দিয়ে বড় ভালোবাসতাম, আমার মা ছাড়া আমি কিছুই বুঝতাম না। এখন দিন যত যায় আমার বিবির কথা শুই না, মায়ের কাছে আমার দূরত্ব সৃষ্টি হয়ে যায়। এরকম ঘটনা ঘটে কিনা একটু আওয়াজ দেন, ঘটে কিনা? বউ কিছু কয় না, জামাই যখন রাত্রে বাড়িতে কানে কানে কয় তোমার মার জ্বালায় তো শান্তি নাই, কো কিল্লিগা, কো বাত রাইন দেয় হে খায় আমারা দেয় না, কো বড় মাছের মাথা আমার দিল না, আমার পোলারে দিল না, তোমার মাই খায় নিচ্ছে। এরম অভিযোগ কলঙ্ক লাগায় না? একদিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন মাসকে মাস যখন অতিবাহিত হয়ে যায়, সন্তান কিন্তু তখন বাধ্য হইয়া বিশ্বাস করে নেয়। মুসলমান ভাইরা আমার আল্লাহর গোলাম চোখের পানি ফেলাইয়া কান্দে আর ডাক দিয়ে কই হুজুর প্রতিদিন আমার বিবি আমার কাছে মায়ের নামে বিচার দেয়া। আমি আমার মারে আমি কিছুই বলি না, কারণ আমার মারে বড় ভালোবাসে। এইভাবে 1 দিন 2 দিন সপ্তাহ মাস যখন চলে যায়, এমন সময় হঠাৎ গনে একদিন আমার মারে জিগাইলাম, গো আপনি কি সত্যি সত্যি এরকম করেন না, এমন আচরণ আপনি করেন না? এমন সময় মা চোখের পানি ফেলা দিয়া কান্দে আর ডাক দিয়া কই বাবাজি রে
আমি মা হইয়া এরকম করতে পারি না। আমি কোনোদিন তোর বউকে অপমান করি না। আমি খাবার রান্না কোনোদিন একা খাই না। এইভাবে সময় অতিবাহিত হয়। হুজুর বছর খানেকের ভিতরে আবারও আমার বিবি আমার কানে কথা বলতে থাকে। একদিনের ঘটনা ঘটে যায়। একদিন ব্যবসা করে রাত্রে বেলা মেজাজটা গরম, ভালো ব্যবসা হয় না। কর্মচারীর সঙ্গে রাগান্বিত হইয়া আমি বাড়িতে চলে আসছি। আমার ঘরে ঢুকছি, এমন সময় আমার বিবি আমার কানের কাছে আইসা আমার মায়ের নামে বিভিন্ন ধরনের কথা বলছে, বিভিন্ন ধরনের বদনাম যখন করলো আমি আর সহ্য করতে পারি না। আমার মেজাজ আমি ঠান্ডা করতে পারি নাই। আমি কপাল পোড়া মায়ের কথা বিবির কথা শুইনা একটা দূর দিয়া আমি আমার মায়ের দরজার সামনে গেছি। আমার মার দরজার সামনে যাইয়া আমার মারে ডাক দিয়া কইলাম, মা গো আপনার বউ তো এই কথা বলছে, আপনি কেন এরকম করে না? আপনি কেন এরকম উল্টা পাল্টা করে না? গো আপনি কেন এরকমটা করে না? এইটা তো মাইনা নিতে পারি না। আমার মা চোখের পানি ফেলাইয়া কান্দা কান্দা কইছে, বাবাজি তুই যা শুনতো সবকিছু মিথ্যা, কিন্তু হুজুর গো আমি আমার মায়ের কথা বিশ্বাস করি না। আমি আমার বিবির কথা বিশ্বাস কইরা আমি আমার মায়ের গায়ে একটা ধাক্কা মারছিলাম। হুজুর ওই যে মায়ের গায়ে আমি ধাক্কা দিয়েছিলাম, ওই ধাক্কা দেওয়ার পর থেকে একটা মাসও যায় না। এরপর থেকে আমার এই হাতটা দুর্বল হওয়া শুরু হয়েছে। একদিন দুই দিন, এক সপ্তাহ, এক মাস জনে যায় আমার হাত শুধু দুর্বল হয়। একদিন দুই দিন না, আজকে একটা বছর হয়ে গেছে এই হাত আমার দুর্বল হয়। আমি ডাক্তার দেখাইছি, ডাক্তার কোনো রোগ আমার ধরতে পারে না। কত ওষুধ আমি খাই নিয়েছি, চিকিৎসা করে আমার হাত ভালো হয় না। আমার মনের দিলার বিশ্বাস হইল আমার মারে যে আমি ধাক্কা দিছিলাম, ওই যে মা চোখের পানি পালায় কাঁদছিল, ওই চোখের পানির বদলতে আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে আমার শাস্তিটা দেখা দিয়েছে। হুজুর গো আমি আপনার কাছে এই ঘটনাটা বললাম। হুজুর গো ঘটনাটা আপনি মাহফিলে বয়ান করবেন। হুজুর এই দুনিয়ার কোন মানুষ যেন মার সঙ্গে খারাপ আচরণ না করে, মায়েরে যেন কষ্ট না দেয়। যুবক ভাইরা, আল্লাহর গোলাম চোখের পানি পড়ার কান্দের কই হুজুর আমার হাত অবশ হয়ে গেল। একটা বছর হয়ে গেছে, 6 মাস পরে আমার মা মারা গেছে। আমি আমার মার কাছে মাফ চাইতে পারি নাই, আমি আমার মায়ের কাছে ক্ষমা চাইতে পারি নাই। হুজুর গো এখন আমি কি করব? আমি কোথায় যাব? আমার হাত কেমন করে ভালো হবে? আমি কেমন করে সুস্থ হব? আল্লাহর গোলামটা পোপায় পোপায় চোখের পানি ফেলায় কান্দে। এই যুবকের জীবনে শুই না আমার চোখের পানিও ধৈর্য রাখতে পারি না। আমি ডাক দিয়ে বললাম, যুবক তোমার জীবনে যে অন্যায় তুমি করেছ রে, আল্লাহর কাছে চোখের পানি ফেলায় তোমা করো, আল্লাহ হয়তো বা মাফ করে দিলে।